প্রবেশর নীলকমল আপনাদের কাছে রয়েছে? সারি একটু এসে মিলটা ছাড়বো না। তোকে জিজ্ঞেস কর বুঝে নি না ওরা তাকে না ছোট আর মূল যে ইয়েটা পোস্ট অফিসের ওখানেই তো লোকের আসা যাওয়া বেশি, কজন পার্সেল ওগুলোও তো বেশি, কারণ সম্ভাবনা মনে হয় ওটাতেই বেশি হওয়া উচিত। চাবিটা উনি ডেপুটি সুপার পিএম পোস্ট অফিসে কাজকর্ম কি শুরু হবে নাকি? একটু নিয়ে নিই স্যার। ওরা তো বললেন আমরা কিছু পাইনি, এই কথাই বলছেন। চেকিং করে এখানে এসেছিলেন, এই যে বোম আছে এই কথা, RDX দেওয়া আছে আজকে, এই বিষয়েই বলেছে। হ্যাঁ মেলে এসেছিল আমাদের। হ্যাঁ মেলে কি লেখা ছিল যে এই অফিস খালি করতে হবে এবং 12টা 10-এর মধ্যে এটা পুরোটা অফিস খালি করতে হবে এবং 12টা 1টা পর্যন্ত আমাদের টাইম দেওয়া আছে, যে এর মধ্যে এগুলো চেকিং হয়ে গেলে পুনরায় এগুলো। কিছু কি পাওয়া গেছে? না এখনো পাওয়া যায়নি। কালকেও তো এরকম একটা আতঙ্ক। হ্যাঁ কালকে আতঙ্ক ছিল, গতকালে সেম আতঙ্ক, একই আতঙ্ক। আজকে কি জিহাদ লেখা ছিল? হ্যাঁ আজকে জিহাদ ছিল, আজকে শুক্রবার ছিল, এরকম একটা এটাতে মেলটাই ছিল, এইটুকুই ছিল। যথেষ্ট আতঙ্কিত। হ্যাঁ আমরা আতঙ্কিত এবং আমরা তো কাজ করতেই চাই, আমরা চাইছি এই কারণ এটা যখন চেকিং হয়ে গেছে, সুতরাং চেকিং হয়ে গেলে ওনাদের সিগন্যাল মতো আমরাও আমরা চেষ্টা করবো। সময় অনেকটাই নষ্ট হলো। হ্যাঁ মাসের শেষ, আমাদের প্রচুর কাজের প্রেশার, আমরা এই মুহূর্তে আর কিছু বলার নেই। আমরা হ্যাঁ অথরিটিকে একটু জিজ্ঞেস করে একটু আমরা এখনো পাওয়া যায়। হ্যাঁ আমাদের জানানো ঠিক আছে। পালে বাঘ বলার মতন আজকেই হচ্ছে, কালকে ওই হবে, যেদিন হয়তো প্রশাসনরা আসবে না সেদিন হয়তো অঘটন ঘটে গেল, সাধারণ মানুষের ক্ষতি। এবার আমরাও এখানে ব্যবসা করছি, আমাদেরও একটা আতঙ্ক, জনগণেরও ক্ষতি, এই আসছে ফিরে যাচ্ছে, কাজ ঠিক মতন করতে পারছেন না, আরও আতঙ্ক হচ্ছে, তারাও এসে হয়রানি হচ্ছে, সব জিজ্ঞাসা করছে কেন পোস্ট অফিস বন্ধ, এই নিয়ে আর মানুষ একটা চিন্তা ভাবনা করছে, যে আতঙ্ক ভুগছে, আমরাও ভুগছি এখানে। আমরা সাধারণ একটা ব্যবসাদার, ফুটপাতে আমাদেরও একটা ভয় লাগছে। তো ছিল মনে, কালকেও ছিল, আজকে শোনার পর হলো। এটা তো যারা করেছে তাদেরকে তো ধরা উচিত সরকারের তরফ থেকে। তো পুরো মানুষের ছিল, সব বেরিয়ে গেল, আমরাও সরে গেছিলাম,
আপনারা একদম লাগোয়া ব্যবসাদার, হ্যাঁ, আমরা তো এখানেই ব্যবসা করতে হবে। ভেতরে কিছু হলে আপনাদেরও ক্ষতি। হ্যাঁ, আমাদের তো আরো ক্ষতি তো হবেই, আশেপাশে সবই ক্ষতি হবে। আর আবারও কিন্তু বোমা আতঙ্ক বর্ধমান হেড পোস্ট অফিসে, এবং এই আতঙ্ককে ঘিরেই কিন্তু পরিষেবা হলো বিঘ্নিত। যেটা জানা যাচ্ছে যে গতকাল যেরকম একটা ইমেল এসেছিল বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে, সেরকম ভাবেই কিন্তু আবারও আজকে ইমেলে একটি চিঠি আসে, সেখানেও কিন্তু অনুরূপ ভাবেই বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি ছিল, এবং সেই ইমেলে লেখা ছিল, যেটা জানা যাচ্ছে এখানে থেকে, যেটা এখানে মেলে আসা যে চিঠি, সেটা এখানে যথারীতি কিন্তু পোস্ট অফিসের দেওয়ালে, ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র যেটা রয়েছে সে তার দেওয়ালে কিন্তু আটকানো রয়েছে, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে গতকাল কিন্তু পুলিশকে পরীক্ষা করার চেষ্টা করা হয়েছিল, এবং আবার ইমেলে সায়ানাইড গ্যাস ভর্তি আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হবে এরকমই কিন্তু হুমকি রয়েছে, এবং 12:10 এই বিস্ফোরণ ঘটবে এমনটাই কিন্তু বলা হয়েছে চিঠিতে, এবং সেই মতোই কিন্তু 11টার মধ্যে পোস্ট অফিসকে খালি করে দেওয়ার কথা বলা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। পোস্ট অফিস কর্তৃপক্ষ, বর্ধমান হেড পোস্ট অফিস কর্তৃপক্ষ এই মানে একটা সূচনা পান যে 11টার মধ্যে কিন্তু পোস্ট অফিসকে খালি করে দিতে হবে, সমস্ত মানুষকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, পুলিশকে জানানো হয়, বর্ধমান থানার পুলিশ এবং ডিআইবি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়, এবং পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা হয়। এখানে মেটাল ডিটেক্টর দিয়ে ডিআইবি, এখানে পুলিশ এবং পুলিশের ডিআইবি শাখা তারা আসে, এবং এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায়, যদিও কোনো রকম কিছু পাওয়া যায়নি। কিন্তু এই যে ইমেল, এবং যেটা বলা হয় যে পাসপোর্ট যে বিভাগ, সেখানেই মূলত কিন্তু টার্গেট করা হয়েছিল, কালকেও হয়েছিল পাসপোর্ট পরিষেবা বিভাগে, এবং আজকেও কিন্তু সেরকমই দেখা গেল ইমেলে সেই রকমই জানানো হলো। এই সমগ্র বিষয় ঘিরে কিন্তু যথারীতি পোস্ট অফিসে যারা স্টাফ রয়েছেন, গ্রাহক রয়েছেন, সকলেই এজেন্টরা রয়েছেন, সকলেই কিন্তু যথেষ্ট একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ তারা অনুমান করছেন যে এরকম বারবার যে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না। কিন্তু পালে বাঘ পড়ার মতো কোনোদিন যদি সত্যি সত্যি হয় তাহলে কি হবে, এরকমই কিন্তু তারা বলছেন। আশপাশের মানুষজনও কিন্তু একটা ভয়ের মধ্যে রয়েছেন। যথেষ্ট রকম ভাবেই কিন্তু পোস্ট অফিসের পরিষেবা বিঘ্নিত হচ্ছে, যারা এজেন্ট রয়েছে, গ্রাহক রয়েছে, তারা সমস্যায় পড়ছেন, এবং যারা এখানকার স্টাফ রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা বলছেন যে মাসের শেষ 28 দিনে মাস ফেব্রুয়ারি, এবং এই যে মাসের শেষে এই যে দুদিন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো, দীর্ঘ সময় যেটা নষ্ট হলো, পরিষেবা বিঘ্নিত হলো, পুরোপুরি অফিস চত্বরকে বন্ধ করে দিতে বাধ্য হলেন তারা। তার ফলে কিন্তু যারা এজেন্ট রয়েছেন তারা জানাচ্ছেন যে আরডির যে ফাইন, সেই ফাইন কিন্তু কখনই মানে ভরতে হবে, কারণ আরডি যদি জমা না পড়ে সেক্ষেত্রে গ্রাহকরা সমস্যায় পড়বেন। অনুরূপভাবেই কিন্তু মাসের শেষ রয়েছে, সেখানে পোস্ট অফিসে অনেকে পেমেন্টের ব্যাপার থাকে, সমস্যায় কিন্তু মানুষজন রয়েছেন, স্টাফেরা রয়েছেন, গ্রাহকেরা রয়েছেন, সকলেই রয়েছেন। এই যে একটা দুদিনের যে ধাক্কা, এটা কিন্তু সামলানোটা একটা পোস্ট অফিসের ক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে হয়ে যাবে, এমনটাই কিন্তু সকলেই জানাচ্ছেন। পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়, পুরো পোস্ট অফিসকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে এখানে যেটা জানা যায় যে কোনো রকম কিছু পাওয়া যায়নি, পুলিশ সূত্রে জানানো হয় যে কিছু আপাতত কিছু পাওয়া যায়নি। এই পেছনে কারা রয়েছে এবং এটা কি উদ্দেশ্য নিয়ে এরকম মেল দুদিন পর পর পাঠানো হলো, পেছনে কি উদ্দেশ্য রয়েছে, কারা রয়েছে, সঠিক তদন্তের কিন্তু সকলেই দাবি জানাচ্ছে।